উপস্থিত আজকের এই জুমা মসজিদের মুসল্লিবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। মহান করুণাময় অশেষ রহমত এবং তিনার প্রশংসাকে জ্ঞাপন করি যে মহান করুণাময় রব্বে কারীম আমাদেরকে রমাদানে আরেকটি জুমা পাইয়ে দিলেন। আজকের সেই মহান মুনিবের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, আর আজ মনেও পারবো না। সেই ক্ষেত্রে এক ছোট্ট বাক্য দ্বারা আমরা সকলে একসঙ্গে সেই কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। এরপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের সেরা আকাই নামদার দাস্তারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচ্য বিষয় পরিস্থিতি হিসাবে আপনাদের মুসল্লিদের মধ্যে মসজিদের কমিটি সম্ভবত হতে পারে, তিনাদের কাছ থেকে একটা বিষয় এসেছিল, তা হচ্ছে সালাত সম্পর্কে। সালাত সম্পর্কে কিছু অংশ কথা বলা যাবে ইনশাআল্লাহ। তবে কথা যেহেতু পরিস্থিতি চলছে আমাদের সমাজে, যেটা চলছে এখন রমাদান, তো রমাদান সম্পর্কিত কিছু তথ্য ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পেশ করবো। এর পূর্বেও আপনারা ওলামায়ে কেরামের কাছে শুনেছেন, আলহামদুলিল্লাহ যথাসাধ্য বোঝার চেষ্টা করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই, সর্বপ্রথম আমরা জেনে নিই রোজা, বা যাকে আরবিতে বলা হয় আসওয়াম বা সিয়াম। রোজা বাংলা ভাষায় ব্যবহৃত হয় মূলত ফার্সি ভাষা। এর আক্ষরিক অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, কঠিন সাধনা এবং অবিরাম চেষ্টা, আত্মসংযম। এবং পারিভাষিক অর্থে বলা হয় শুরু সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে বিভিন্ন পানাহার ও অনেক কামনা বাসনা থেকে বিরত থাকার নাম এবং যৌন সাধনা থেকে বিরত থাকার নাম সিয়াম বা সওম বলা হয়, তাকে রোজা বলা হয়। সম্মানিত দিনী ভাই, সংক্ষিপ্ত তারিখের পরে বিষয়ের দিকে অগ্রসর হয়। মূলত সিয়াম বা রোজা ফরজ হয় 2 হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন ইহুদিদের মধ্যে একটি প্রচার ছিল। কি ছিল? ওরা আশুরা রোজা পালন করত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নির্দেশ দিলেন যে তোমরাও ওই দিনে, উক্ত দিনেও তোমরাও কি করো? সিয়াম পালন করো। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত নাযিল হয়, যে আয়াতে রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে, তখন আশুরা রোজার অপরিহার্যতা নাকচ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই, রমাদানের সিয়ামের পূর্বে যে সিয়াম ছিল তার নাম সিয়াম আশুরা সিয়াম। এই সিয়াম তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন তিনি দেখলেন মদিনার ইহুদিরা সে রোজা করত, মুসলমানদেরকেও সেই নির্দেশ দেওয়া হলো। তারপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত দ্বারা দিয়ে রমাদানের সিয়াম ফরজ হলো, যখন নাযিল হলো, যখন অবতীর্ণ হলো, তখন আশুরা রোজা নাকচ হয়ে যায়, অপরিহার্যতা। এই জন্য এ নাকচ নাকি টোটালি বন্ধ, ওর অপরিহার্যতা মানে ফরজ, ওটা ফরজ নেই। দ্বিতীয় কথা এটাই, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি 2 হিজরিতে যে সিয়াম, যে আয়াত নাযিল হয়েছিল তার তেনার উপরে, তখন থেকে আমাদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছে রমাদান মাসে। তো রমাদান মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ, নারী এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিমের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাছাড়া অন্যথায় সঙ্গত কোনো কারণে, যদি কোনো জিনিস অসুস্থতার কারণে, মেয়েদের অসুস্থতার কারণে এবং কোনো পুরুষ যে কোনো ব্যক্তির ভিন্ন অসুস্থতার কারণে হয়তো সিয়াম রাখতে পারেনি, তা পরবর্তীতে কাজা সিয়াম তা আদায় করা তার জন্য ফরজ। এ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দিন ভাই,
এবার যাই পবিত্র কোরআন ও সেই হাদিস, গুটি কয়েকটি কথার পরে পরে সেই হাদিসের দিকে অগ্রসর আর পবিত্র আল কোরআনের দিকে। সর্বপ্রথম আমি এটা বলতে চাই যে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে প্রেরণ করলেন। উদ্দেশ্যটা তিনার কি ছিল? যে আমার বান্দা আমার ইবাদত জানবে। সূরা জারিয়াত খুলুন, সূরা মারিয়াম পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 554 আয়াত নম্বর 56। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নাফি এবং ইস্তিসনা ব্যবহার করেছেন। নাফি এবং ইস্তিসনা দ্বারা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকিদ নিয়ে আসছেন, দৃঢ়তা নিয়ে আসছেন যে আমি সৃষ্টি করিনি, মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করিনি, কিন্তু আমি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। করেছি কিসের জন্য? ইবাদত। শুনতে হালকা লাগছে, এখানে ওয়াহদানিয়ত, রব্বে কারীমের ওয়াহদানিয়ত প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার ইবাদতের জন্য, কোন গায়রুল্লাহর ইবাদতের জন্য না, শুধুমাত্র তার ইবাদতের জন্য। কোন গায়রুল্লাহ, পৃথিবীতে যত ধরনের গায়রুল্লাহ আছে কারো ইবাদতের জন্য না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত, একত্ব তিনার সাবিত হয়, প্রমাণিত হয়। সম্মানিত দিন ভাই, কথা এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইবাদতের জন্য সারা বিশ্বের মানবকে এবং দানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এবার আসুন, মুসলিম হতে হলে 5টি জিনিস জরুরি, যা আপনারা অধিকেই জানেন। মুসলিম হতে হলে 5টি জিনিস জরুরি। নাম্বার 1 কালিমায়ে শাহাদাত, নাম্বার 2 সালাত, নাম্বার 3 সিয়াম, নাম্বার 4 যাকাত, নাম্বার 5 হজ। সম্মানিত দিনী ভাই, কোন ক্ষেত্রে যাকাতকে আগেও এবং সিয়ামকে পরে এ কথা উল্লেখ করা হয়েছে, সেই দিকে আমি যাচ্ছি না, তার দিক বলে আমি বললাম না, এটা নয়। প্রথমে আমি বলি যে মুসলিম হতে হলে 5টি জিনিস জরুরি। নাম্বার 1 কালিমায়ে শাহাদাত, নাম্বার 2 সালাত, নাম্বার 3 সিয়াম, নাম্বার 4 যাকাত, নাম্বার 5 হজ। সম্মানিত দিন ভাই, আমি এটা বলতে চাইছি আপনাকে যে মুসলিম ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই 5টি জিনিস তার মধ্যে পাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত এই 5টি জিনিস তার মধ্যে পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারে না। কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে আর সালাত আদায় না করে তাহলে সে মুসলিম নয়, তার সালাত তার সিয়াম বৃথা। সম্মানিত দিন ভাই, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে সিয়াম পালন না করে তাহলে সে মুসলিম হতে পারে না, কখনোই না। মুসলিম হওয়ার শর্ত এই 5 জিনিস জরুরি, 5টি জিনিস জরুরি, 5টি জিনিস জরুরি। তবে আপনার শেষ নম্বর যেটা বলি, ক্ষমতা থাকলে করতে হবে। ক্ষমতা যদি না থাকে, ক্ষমতাবিহীন আপনি, তাহলে আপনার জন্য ওটা ফরজ না। যতটা আপনার জন্য ফরজ, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে দিয়েছেন খুব বরকতময় মাস। এই রমাদান মাসে সমস্ত ইবাদতকে পাওয়া যায়, এই রমাদান মাসে সমস্ত ইবাদত। প্রত্যেকটা ব্যক্তি যার ক্ষমতা থাক আর না থাক, যার কাছে পয়সা থাক আর না থাক, সেই সমস্ত ব্যক্তির কাছে এই রমাদান মাস একটি পরিপূর্ণ ইবাদত। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদত করে দিয়েছে এই রমাদান মাসে। সম্মানিত দিনী ভাই, এবার আপনাকে আমি এটা বোঝাতে চাইছি যে কোন ব্যক্তি যদি সিয়াম না রাখে, রোজা না রাখে এবং সে যদি বলে আমি মুসলিম, তাহলে এটা একটা পাগলের মতো ছেলেখেলা হয়ে গেল, কারণ আপনাকে একটা কথা বলি যে কোন ব্যক্তি, একটা পরিপূর্ণ ব্যক্তিকে আমি যদি বলি কি এ প্রতিবন্ধী, তাহলে একটা পাগলের মতন যেমন কথা, যেন কারো পা কাটা আছে। সে যদি বলে আমি পরিপূর্ণ ব্যক্তি, তাহলে সে কিভাবে পরিপূর্ণ হলো? আমি একটা ভালো মানুষ, সে কিভাবে পরিপূর্ণ হলো? সে পরিপূর্ণ একটা, তাকে প্রতিবন্ধী বলে অনেকেই ডাক দিবে বা প্রতিবন্ধী বলে তাকে বলবে, সম্বোধন করবে। কিন্তু সম্মানিত দিনী ভাই, আপনি নিজেকে যখন মুসলিম বলে দাবি করবেন তখন আপনার কাছে 5টা জিনিস হওয়া জরুরি। তার মধ্যে একটা হচ্ছে সিয়াম, আর এই সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে ফরজ করেছেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন পবিত্র আল কোরআন পড়ুন, সূরা আল-বাকারা সূরা 2 পৃষ্ঠা নম্বর 28 আয়াত নম্বর 183, হিফজুল কোরআন উল্লেখিত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন দেখুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে
হে মুমিনেরা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমার পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো। তাহলে এই জায়গা থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, পরেজগার হওয়ার জন্য শর্ত হচ্ছে সিয়াম। পরেজগার হওয়ার জন্য শর্ত হচ্ছে সিয়াম। কোন ব্যক্তি যদি বলে আমি খুব পরেজগারিতা, আমি অনেক ভালো, আমি কোনো মেয়ের দিকে তাকাই না, আমি কোনো মেয়ের দিকে চেয়ে থাকি না, এটাই নয়। বিভিন্ন ধরনের আমি মদ্যপান করি না, বিভিন্ন ধরনের শয়তানি কার্যকলাপে আমি নেই, কিন্তু যদি সে সিয়াম না পালন করে তাহলে তার মধ্যে মুত্তাকি পরেজগারিতা থাকবে না। পরেজগারিতার জন্য শর্ত হচ্ছে সিয়াম পালন করা, যেটা পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে সিয়াম। হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে সিয়াম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে রমাদানের সিয়াম ফরজ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন আসেন এবং মদিনায় যখন তিনি হিজরত করেন তখন রমাদানের সিয়াম ফরজ হয়েছে। তার পূর্বেও সিয়াম ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও সিয়াম ফরজ ছিল, তোমাদের উপর সিয়াম ফরজ হলো যেন তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরিষ্কার হতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে দিয়েছে। সম্মানিত দিনী ভাই, এবার আসুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে এই আয়াতে আরেকটা বিষয় আপনাকে খুব সহজেই বুঝিয়ে দেবে। আপনার পূর্বে আপনার বাবা, দাদু, আপনার চাচা এই আয়াতে সম্মত হন শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেননি। সারা মুসলিম উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার কারণ সারা পৃথিবীর লোক সেইখানে খিতাব আছে। সারা পৃথিবীর লোককে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুতরাং আমাদের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন, যদি আমরা এটা আমাদের কাছ থেকে যদি বর্তমান সময়ে এই আয়াতটিকে মিলাতে চাই, যেহেতু বর্তমান সময় সেই কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত নাযিল হয়েছে সেই কালের সাথেও ফিট খাচ্ছে, বর্তমান সময় যদি আমরা মেলানোর চেষ্টা করি তবুও মিলবে। দেখুন কিভাবে যে আপনার বাবার পূর্বে তার পূর্বে যারা চলে গেছেন তাদের উপরে যদি তারা মুসলিম ছিল তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। সুতরাং আপনার পূর্ববর্তী লোকেদের উপরেও সিয়াম ফরজ ছিল, আপনার উপরেও সিয়াম ফরজ, যেন আপনি পরেজগারিতা অবলম্বন করতে পারেন, যেন আপনি মুত্তাকি হন। সম্মানিত দিনী ভাই, এবার চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেন পবিত্র আল কোরআন খুলুন, সূরাতুল বাকারা সূরা 2 পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 29 আয়াত নম্বর 185। মহান করুণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন দেখুন, একটু চিন্তা ভাবনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস, এই সেই রমাদান, যে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনকে অবতীর্ণ করেছেন। এই সেই রমাদান, যে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা ফীহিল কুরআন, কোরআনকে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, যেন মানুষ হেদায়েত পায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে কোন মাসে বরকতপূর্ণময়, এক বরকতপূর্ণময় মাসে নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। যারা সৎ পথের যাত্রী তাদের জন্য সুস্পষ্ট পথ, তাদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, এবং ওয়াল ফুরকান, এই কোরআন তাদের জন্য হচ্ছে হক ও বাতিলের মধ্যে পার্থক্য বিধানকারী। সম্মানিত দিনী ভাই, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন দেখুন, একটু চিন্তা ভাবনা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
হিদায়াতের জন্য পাঠানো হয়েছে, যা মানুষের হেদায়েতের জন্য এসেছে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এই রমাদান মাসকে পায়, সম্বোধন কাকে? সারা মুসলিম উম্মাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এই রমাদান মাসকে পায়, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। ফালিয়াসুম, সে যেন সিয়াম পালন করে। ফালিয়াসুম, যখন সে রমাদান মাস পাবে, সে যেন এই মাসে সিয়াম পালন করে। আদেশকার মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এতটাই কঠোর নিষ্ঠুর ভেবে রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেঁধে দিয়েছে যে আপনি সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেঁধে রেখেছে যে আপনি সিয়াম পালন করুন। এতটা কষ্ট, পানাহার এবং সকাল সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে থাকা, অনাহারে থাকা, এটা কি একটা জিনিস! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এতটা কষ্ট। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কতটা আসান করেছেন আপনি ভেবে চিন্তা করে আপনি দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ভেবেও বুঝতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেছেন। ومن كان ماردا او على سفر فعدة من ايام اخرى। সম্মানিত দিনী ভাই, আপনাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থতা হয়, অসুস্থতার অবস্থায় থাকে এবং সফরের অবস্থায় থাকে, তাহলে সে যেন অন্যান্য সময়ে সে যেন সিয়ামটাকে পালন করে। অন্য দিনে যেন সে তার কাজা সিয়ামটা পালন করে। মানে অসুস্থতার কারণে, এমন অসুস্থতা যে অসুস্থতায় সে সিয়ামকে ছাড়তে বাধ্য, সেই দিনে রমজান। তো এই ছেড়ে যাওয়া সিয়ামটা পরবর্তী দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করার নির্দেশ দিয়েছেন। তাহলে আপনি বুঝুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কতটা সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইরিদুল্লাহু বিকুল ইসরা ওয়া লা ইরিদু বিকুল উসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কঠোর করতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান তোমাদের জন্য সহজ হোক, তোমাদের জন্য কঠোর করতে তিনি জানেন। ওয়ালা ইরিদু বিকুল উসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথা বলেন। সম্মানিত দিনী ভাই, এই রমাদান মাস যখন আসে, হাদিসের বর্ণিত হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح في أبواب السماء وتغلق في أبواب الجحيم وصفدت فيه مرارة الشياطين لله فيه ليلة خير من ألف سنة فقد هرم من هرم خيرها فقد هرم। সুনানে নাসাই হাদিস নাম্বার 2106। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, যখন রমাদান মাস উপস্থিত হয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাগণকে সম্বোধন করে বলে, ওহে সাহাবাগণ, আতাকুম রমাদান, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান উপস্থিত, তোমাদের কাছে রমজান উপস্থিত। আতাকুম রমাদান শাহরুল মুবারাক, এমন এক মাস যা বরকতপূর্ণ মাস, এমন এক মাস যা বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন এই মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাসে তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছে। শুধু এমনটা নয় বন্ধুবর্গ, শুনুন, তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই, তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই। এমন এক মাস, এমন এক বরকতপূর্ণ মাস, যে মাস আসতে আসমানের সমস্ত দরজা সমূহকে খুলে দেওয়া হয়, আসমানের সমস্ত দরজা সমূহকে খুলে দেওয়া হয়। এমন এক বরকতপূর্ণ মাস। মহানবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আসমান অর্থাৎ জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। অন্যান্য বর্ণনায় তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, তুফতাহু ফিহি আবওয়াবুস সামা। অন্যান্য বর্ণনায় জান্নাত বলা হয়েছে, অন্যান্য বর্ণনায় সামাই কথা বলা হয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তুগলাকু ফি আবওয়াবিল জাহিম, এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়।
মারাদাতুশ শায়াতিন। মহান করুণা মহান মহানবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু এমনটাই নয়, এই মাস যখন আসে তখন শয়তানদের সেরা শয়তান, বড় বড় শয়তান, সমস্ত শয়তানকে শিকলবদ্ধ করা হয়, সমস্ত শয়তানদেরকে আটক করা হয়। শুনুন, এই রমজান মাস এমন একটা ইবাদতে ভরপুর একটা মাস, বরকতপূর্ণ মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই মাসটা যখন আসে, এই মাসে এমন একটি রাত আছে, লিল্লাহি, আল্লাহর জন্য এমন একটা রাত আছে, ফিহি এই মাসে আল্লাহর জন্য লাইলাতুল, একটি রাত, এমন একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাসের চেয়ে উত্তম, যেটা হাজার মাসের চেয়ে উত্তম। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাতটি থেকে বঞ্চিত হলো, সে কতই না বঞ্চিত ব্যক্তি, সে কতই না বঞ্চিত ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তাহলে এই বরকতপূর্ণ মাস আসা মানে আমাদের জীবনে, আমরা আমাদের জীবনে যা গুনাহ করেছি, ছোট বড় সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখে আল্লাহর কাছে বলবো, মালিক আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় পাপ, আমি অনেক বড় পাপী আল্লাহ, আমি অনেক বড় গুনাহগার বান্দা, আমাকে ক্ষমা করে দাও। এই একটা মাস এসেছে, আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা রাখা উচিত যে সংক্ষিপ্ত সময়, মাত্র একটি মাসে আপনার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। দেখুন, হাদিস করে দেখুন, বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 1958 নম্বর হাদিস, উল্লেখিত হাদিসে কি বলা হয়েছে দেখুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। সম্মানিত তিনি ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাম রমাদান, যখন রমজান উপস্থিত হয়, তখন কোন ব্যক্তি যদি সাম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করার নিয়ত করে, পুরো রমজান মাস সিয়াম পালন করব, মান সাম রমাদান, যে রমজানের পুরো মাস সিয়াম পালন করলো, ওয়াহতিসাবান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, এই আশায় যে মালিক আমাকে, এই আশায়, ইমানের আশা, ইমানের সাথে সওয়াবের আশা, ইমানের সাথে সওয়াবের আশা, এই আশা রেখে যে মালিক আমাকে ক্ষমা করে দিন, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, তার পূর্বেকার যত গুনাহ রয়েছে, ছোটখাটো গুনাহ সাগীরা, যত ছোটখাটো গুনাহ রয়েছে, সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন। এই রমাদান মাসে যে ব্যক্তি নিয়ত করেছে যে পুরো রমজান মাস সিয়াম পালন করব, রমাদান মাস আসবে, শুধু এমনটাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি। এই হাদিসের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরে যে টুকরাটি, যে অংশটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করলেন, সেটি হচ্ছে যে মান কামা রমাদান, যে রমাদান মাস আসতে রাত্রে কিয়ামুল লাইল, রাত্রে অর্থাৎ কিয়ামুল লাইল, কিয়াম করলো, তারাবির সালাত আদায় করলো। এখানে তারাবির সালাত বলে উল্লেখিত করা হয়েছে। উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এই জায়গায় তারাবি বলেছেন। তারাবি অর্থাৎ যেটা আমরা ইশার সালাতের পরে পড়ে থাকি, তাকে তারাবি বলে, বিভিন্ন ভাষায় কিয়ামুল লাইল বলা হয় একে। সুতরাং যারা রমাদান মাস আসতে কিয়ামুল লাইল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমাদান মাসে কিয়ামুল লাইল করলো, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায়, আপনার অন্তরে যদি এই পোষণ থাকে কি আমার বাড়ির ভাই, আমার বাড়ির পাশে যে ভাই আছে তার সাথে আমি যাব, তাহলে সে আমাকে একজন নামাজি বলবে, কি রমজান মাসে কমসে কম নামাজ পড়ে, তাহলে এটা আপনার ঈমানের আশা থাকে না, এটা আপনার ঈমানের সাথে থাকে না, এটা আপনার সওয়াবের আশা থাকে না। সুতরাং আপনার সমস্ত কিছুই করে না। সম্মানিত দিদি ভাই, যদি কোনো ব্যক্তি রমাদান মাস আসতে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করলো, অর্থাৎ তারাবির সালাত আদায় করলো, ফাকাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা তাকাদ্দামা মিন যামবি, মা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন
যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। গুনাহে সাগীরা, গুনাহে কাবীরা নয়। গুনাহে কাবীরার জন্য শর্ত হচ্ছে তওবা, তওবা ছাড়া কোনো গুনাহ গুনাহে কাবীরা হবে না। যেমন শিরক, যেমন হচ্ছে পিতামাতার অবদ্ধ হওয়া, বিভিন্ন ধরনের এভাবে আছে, কতল করে দেওয়া, তারপরে জিনা, এই সমস্ত কিছু তওবাবিহীন আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং রমজানে এই পুরো বছর, এই পুরো এই এক রমজানের মধ্যে ছুটি খাটি যত গুনাহ হয়েছে, যদি আপনার ঈমান থাকে, ঈমানের সাথে যদি আপনি কিয়ামুল লাইল আদায় করেন, রমাদানের সিয়াম পালন করেন এবং লাইলাতুল কদরে জাগ্রত করেন, তাহলে এই সিয়ামের দ্বারাই আর এই কিয়ামের দ্বারাই আর এই লাইলাতুল কদরের দ্বারা দিয়ে আপনার পূর্বেকার যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সম্মানিত দিনী ভাই, এবার চলুন তো দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আবি আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন, যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা রোজা, মাত্র একটা রোজা শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন ব্যক্তি একটা রোজা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, রাওয়াহুল বুখারী। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি একটি রোজা শুধু আল্লাহকে, নফল রোজার কথা বলেছেন, নফল রোজা যদি একটি রোজা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে রেখেছে, এটা তো ফরজ রোজা, ওটা তো আল্লাহকে সন্তুষ্ট করতে হবেই। 30টি রোজা রয়েছে, সুতরাং একটি রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলেছেন, কোন ব্যক্তি যদি একটি রোজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মালিককে সন্তুষ্ট করার জন্য, মনিবকে সন্তুষ্ট করার জন্য আদায় করে, তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনি কি ধারণা করছেন, আপনি কি ভাবনা চিন্তা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা অফুরন্ত এক নিয়ামত এবং এতটা এক সুযোগ দিয়েছে, সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন এই রমাদান মাসে। এই সুবর্ণ সুযোগটাকে আপনি নেওয়ার চেষ্টা করুন এবং আপনি নিজেকে ফায়দা ওঠানোর চেষ্টা করুন। এই জায়গা থেকে আপনার সফলতা আছে, এই জায়গা থেকে আপনি কামিয়াব হবেন, সফলতা পাবেন। সুতরাং আপনি এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করুন, ইনশাআল্লাহ আপনার কামিয়াব আসবেই আসবে। সম্মানিত দিনী ভাই, শুধু এমনটাই নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আর কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام إني منعته الطعام والشهوات بالنهار فشفعيني فيه ويقول القرآن إني منعته النوام بالليل فشفعيني فيه فيشفعاني رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআন এবং সিয়াম দুজনেই আল্লাহর ওই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর ওই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন এবং সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কি আকৃতি দিবে এবং সিয়ামকে কি আকৃতি দিবে সেটা আমাদের জানা বিষয় নয়। মহান করুণাময় রব্বুল আলামিন কি আকৃতি দিবেন তিনি ভালো জানেন। তাকে আকৃতি দেওয়ার পরে দুজন সিয়াম এবং রোজা, সিয়াম এবং কোরআন দুজনেই মহান রব্বে কারীমকে সুপারিশ করে বলবেন। সিয়াম বলবেন সিয়াম বলবেন ইন্নী মানাতুহু তাআম ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার, আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে এবং বিভিন্ন কামনা বাসনা, যৌন চাহিদা থেকে বিরত রেখেছি। সিয়াম বলবে ফাশাফিঈনি, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার সুপারিশ তুমি গ্রহণ করো, এ কথা সে বলবে। সম্মানিত দিনী ভাই, কোরআন এই কথা বলবে ইন্নী মানাতুহুন নাওয়ামা বিল-লাইল, হে আমার মালিক, হে আমার রব। কোরআন বলবে কোরআন বলবে ইন্নী মানাতুহুন নাওয়াম বিল-লাইল, হে আমার মালিক, হে আমার রব, আমি এই ব্যক্তিকে ওই রাত্রে
নিদ্রা থেকে জাগ্রত করেছি এবং নিদ্রা থেকে আমি তাকে বিরত রেখেছি, আমাকে তেলাওয়াত করেছে, ও রাত্রি দিবারাত্রি আমাকে তেলাওয়াত করেছে। কোরআন সাক্ষ্য দিবে এবং আল্লাহর কাছে সুপারিশ করবে এবং বলবে হে মালিক তুমি আমার এই সুপারিশ গ্রহণ করো, হে মালিক তুমি আমার এই সুপারিশ গ্রহণ করো। দুজনের সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আর আপনি যদি সিয়াম পালন করেন তাহলে সিয়াম এবং কোরআন দুজনেই আল্লাহর সাথে সুপারিশ করবে। সম্মানিত দিনী ভাই, একটু ভাবনা চিন্তা করে দেখুন, যদি আপনার আশা, যদি আপনার আকাঙ্ক্ষা শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার সিয়াম কবুল হবে। তবে আপনার সিয়াম যদি জেনা হয়, আপনার সিয়াম যদি মদ দ্বারা দিয়ে হয়, আপনার সিয়াম যদি ব্যভিচার দ্বারা দিয়ে হয়, আপনার সিয়াম যদি বিভিন্ন ধরনের শয়তানি কর্মকার্যকলাপ দিয়ে হয়, তাহলে ওটা সিয়াম থাকে না। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা এবং স্ত্রী মিলন থেকে দূরে থাকা, মেয়েদের সাথে টিটকানি মারা থেকে দূরে থাকা, বিভিন্ন কার্যকলাপ থেকে, শয়তানি কার্যকলাপ থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। আর আপনি যখন এগুলো করবেন তখন আপনি সিয়াম নেই, তখন আপনি সিয়াম নেই, রোজাও নেই। মূলত আরবি ভাষা, ফার্সি ভাষা এবং বাংলা ভাষায় রোজা ব্যবহৃত হয়। এই জন্য অনেক ওলামা ইকরাম সিয়ামকে এবং রোজাকে আলাদা করতে চায়। সিয়াম এবং রোজা আলাদা, সিয়াম এবং রোজা আলাদা। তাহলে আপনি সালাতকে নামাজ বলা যাবে না। বিভিন্ন ধরনের হাতিকে, আপনাকে হাতি যখন আমরা বাংলায় বলে থাকি হাতি, আরবিতে আপনাকে ফিল বলতে হবে, তখন আপনি কি বলবেন? এটাকে ফিল, হাতি বলা যাবে না। ভিন্ন বিষয়, এই বিষয়ে তো মতভেদ কোনো কিছুই নেই, এই বিষয়ে কোনো মতভেদ নেই। মসজিদে তাহলে আমরা বলবো আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত খানা, আল্লাহর ইবাদত ঘর, উপাসনা ঘর, এগুলো বলে থাকবো, মসজিদ বলবো না। তাহলে তো বিভিন্ন মসজিদ বলবো কিন্তু ইবাদত খানা বলবো না। বিভিন্ন ধরনের বিষয়গুলো যেমন আছে, যেমন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের যেমন অনেক কিছু জিনিস যেগুলো আরবিতে ব্যবহৃত। আরবি একটা ভাষা, বাংলা একটা ভাষা, আরবি একটা ভাষা, ফার্সি একটা ভাষা। সুতরাং এই বিষয় নিয়ে ওলামা ইকরাম কিছু ওলামা ইকরাম দ্বন্দ্ব করেছেন, এই বিষয় নিয়ে মতভেদ করেছেন, কিন্তু এইগুলো কোনো বেশি চিজ নয়। তবে রোজা এবং সিয়ামকে পার্থক্য করার চেষ্টা করবেন না। কি রোজা যেই বাংলা ভাষায় তাকে রোজা বলা হয়, ফার্সি ভাষায় রোজা বলা হয়, আরবিতে তাকে সিয়াম বা সওম বলা হয়। সুতরাং যারা রোজা এবং সিয়াম অবস্থায় জিনা করবে, যারা রোজা এবং সিয়াম অবস্থায় মদ্যপান করবে, তাদের সিয়াম রোজা থাকে না, তারা সিয়াম রোজা নেই। সুতরাং আপনি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। একটা জিনিস বলি, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাচ্ছিলেন জাহান্নামের মধ্যে, একজন ব্যক্তিকে উল্টো করে লটকানো আছে, তাকে লটকানোর পরে জাহান্নামে উত্তপ্ত জাহান্নামে দেওয়া আছে এবং তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জিবরিল আমিন, এই ব্যক্তিটা কে যাকে উল্টো করে ঝুলন্ত ভাবে রাখা হয়েছিল? তাকে বলা হয়েছিল ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছিল কিন্তু রমজান মাসে সে সিয়াম পালন করেনি, রমজান মাসে সে সিয়াম পালন করেনি। সম্মানিত উপস্থিতি, বহু হাদিস পড়ে রইল, সময় যেহেতু অতিক্রম হয়ে গেল, আমি আমার বক্তব্য এই জায়গায় শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রাব্বাল আলামিন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের মালিক, আমরা যা কিছু পাপ করেছি এই সিয়াম বরকতপূর্ণ মাস, এই রমাদান, এই বরকতপূর্ণ মাসে আমরা সিয়াম সিয়ামরত অবস্থায় আছি মালিক। আল্লাহ, যত পাপ করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি মালিক, সমস্ত অন্যায় ও গুনাহকে তুমি মুছে ফেলে দাও মালিক। আল্লাহ গো, আমরা অনেক বড় পাপী বান্দা তোমার, আমরা আমাদের পাপের দিকে যদি তাকাই তাহলে আমাদের বড় কষ্ট হয়, মনে হয় যে তুমি হয়তো ক্ষমা করবে না। তবে এই আশা রাখি আমরা সকলে মালিক, তোমার কাছে এমন একটি সিফাত আছে রহমান, হে মালিক তোমার এমন একটি সিফাত আছে রহমান, হে মালিক তোমার রহিম এমন একটি সিফাত আছে মালিক, তুমি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবে তোমার রহমান রহিম সিফাত দ্বারা। অবশ্যই আমরা আশা রাখি, আমরা জেনা, আমরা অন্যায়, আমরা অত্যাচার, আমরা মদ্য, আমরা মানুষকে ঘৃণা করি, আমরা অনেক কিছু বিষয়ে মানুষের উপর অত্যাচার নিপীড়ন করে থাকি মালিক। আল্লাহ, আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দাও মালিক। আমরা অনেক পাপ করেছি মালিক। আল্লাহ, তুমি আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে সঠিকভাবে সালাত আদায় করা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। একটা বিষয় খেয়াল রাখার চেষ্টা করবেন, যেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে তার সিয়ামের কোনো মূল্য নেই, তার সিয়ামের কোনো মূল্য
নেই, সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। সালাত যেহেতু আমার সালাত বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু পরিস্থিতি হিসাবে কিছু বিষয় উল্লেখ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর সালাত যদি ঠিক থাকে তাহলে সব কিছু আমাদের ঠিক, আর সালাত যদি ঠিক না থাকে তাহলে সব কিছু আমাদের বেকার। সুতরাং আপনার সমস্ত আমলের মধ্যে সিয়ামও একটি আমল, যদি সালাত আপনি না করেন তাহলে আপনার সিয়ামও বরবাদ। সুতরাং আপনি সঠিকভাবে ভালোভাবে বিবেচনা করুন এবং সালাত আপনাকে যে কোনো মূল্যে করতে হবে, যে কোনো অবস্থায় করতে হবে। এখানে বৃদ্ধ দেখা যাবে না, কোনো অসুস্থতা দেখা যাবে না, এখানে আপনি শুয়ে শুয়ে পড়ুন, এখানে আপনি বসে পড়ুন। অতএব আপনাকে সালাত আদায় করতে হবে। সাথে আপনার এই বরকতপূর্ণ মাস এসেছে, কামিয়ে নিন, কামিয়ে নিন। মানুষের এক একটা সময় থাকে কামানোর, লাভ করার এক একটা সময় থাকে। কেউ ফেরি করলে ফেরি করার সময় থাকে, কেউ চাষ করলে চাষ করার সময় থাকে। সুতরাং রমাদান মাস আল্লাহর কাছে আল্লাহর নিকট হওয়ার একটা মাস। সুতরাং এই জায়গায় আপনি আল্লাহর নিকট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যতটুকু শুরু থেকে আলোচনা হলো, প্রত্যেক ব্যক্তিকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।